তাই আমরা সকলেই আজকে প্রভুর কাছে এসেছি। যদি কেউ মনে করছেন যে দাদা, যে তাপস দাদা, এখানে হাতে তালি হরিনাম সংকীর্তন করলে কি মুক্তি পাবো? হ্যাঁ, হয়তো মনে করবেন, প্রশ্ন হতে পারে। বলে সব কিছু নষ্ট হয় সাধন ভজন ভগবানের জন্য যদি কিছু করেন তা কখনো নষ্ট হয়ে যায় না। এই পৃথিবীতে যতই কর্ম করুন তার ফল কিন্তু ভোগ করতে হয়। আপনি ভালো কর্ম করলে ভালো ফল পাবেন, আর খারাপ কর্ম করলে কি পাবেন? খারাপ কর্ম পাবেন, খারাপ কর্মের ফল পাবেন। আপনি গাছ একটা লাগালেন, সেই গাছের মধ্যে সার দিলেন না, বীজ দিলেন না, আর আশা করছেন যে একটু ভালো ফল পাবো, পাবেন? পাবেন না। তাই কি করতে হবে? সেই গাছের প্রতি যত্ন নিতে হবে। এটা হচ্ছে আমাদের দেহবৃক্ষ। এই দেহবৃক্ষটা, এই যে দেহবৃক্ষটা, এই বৃক্ষের মধ্যে 6টা পাখি বসে আছে। 6টা পাপ পাখি: কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই 6টা পাখিকে দূরীভূত করতে হলে কি করতে হবে? সাধারণত দেখুন, একটা গাছে যদি কতগুলো পাখি বসে থাকে, আপনি এখান থেকে যে সেও সেও করেন, যাবে? যাবে না। গাছের বৃক্ষের কাছে গিয়ে যদি হাতে তালি দেন, হাতে তালির আওয়াজ শুনে পাখিটা কি করবে? ভয়ে থাকবে, বসে থাকবে, পালিয়ে যাবে। তদ্রূপ এই দেহবৃক্ষের মধ্যে যে পাপ পাখিগুলো বসে রয়েছে, যদি আমরা হাতে তালি দিয়ে হরিনাম সংকীর্তন করি, তাহলে কি হবে? এই দেহবৃক্ষটা পবিত্র হবে। তখন আমরা কি পাবো? মুক্তি লাভ করতে পারবো। হরি বল, হরে কৃষ্ণ। তাই চলুন আমরা একটু শ্যামা সংগীতের দিকে যাই। দেখতে পাই যখন জগৎজননী মাতা আদ্যশক্তি স্বরূপিণী দেবী দুর্গা পূজা যখন হয়, কি আনন্দ ধনুচি নাচের। তাই চলুন আমরা সেই দিনটা একটু মনে করি। হরি বল, হরে কৃষ্ণ। তুমি যেমন ভাবে নেচেছিলে, মা যশোদারে ঘরে একবার নাচো মা, একবার নাচো, নাচো বসে মা, নাচো মনে করে, একবার নাচো মা, একবার নাচো মা, একবার নাচো, নাচো বসে মা, নাচো মনে করে, একবার নাচো মা, একবার নাচো মা। তুমি যেমন ভাবে নেচেছিলে, যেমন ভাবে নেচেছিলে, আজ সদার ঘরে একবার নাচো মা, একবার নাচো মা, একবার নাচো, নাচো বসে মা, নাচো মনে করে, একবার নাচো মা, একবার নাচো মা। রাধে রাধে, হরি হরি বল। ছেড়ে ধরো দেখি মুরলিও ধরে, একবার নাচো মা, একবার নাচো মা, একবার নাচো, নাচো বসে মা, নাচো কেমন করে, একবার নাচো মা, একবার নাচো মা, একবার নাচো কেমন করে, একবার নাচো মা, একবার নাচো মা।